হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? সবাই ভালো আছো তো? হোপ করি তোমরা ভালো আছো আর ভালোই থাকো। তো তোমরা এই ভিডিওটা দেখছো আই লাভ অ্যাডভেঞ্চার অ্যান্ড নেচারসে আর তোমার বন্ধু প্রীতমের সাথে। তো যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি নিচে গিয়ে সাবস্ক্রাইব করে নাও, তবে এই নোটিফিকেশন তোমরা প্রথমে পাবে। তো আজকেও হতে চলেছে মায়ের কিচেনে কিছু একটা নতুন রেসিপি। তো চলো যাওয়া যাক মায়ের কিচেনে আর দেখা যাক কি রেসিপিটা হচ্ছে। আর তোমরাও কপি পেন নিয়ে বসে পড়ো যারা যারা রেসিপিটা ঘরে বানাতে চাও। তো চলো আমার সাথে। সো বন্ধুরা, ফাইনালি আমি মায়ের কিচেনে এসে গেছি। দেখো এখানে ডিম আছে আর আলু আছে। সো আজকে হবে ডিমের কাটলেট। আর এখানে আলু লাগতো, মা বলল ছোট বলে দুটো নিয়েছে, বড় হলে একটা দিলেও চলতো। আর এখানে আছে ডিম। সো এখন দেখতে থাকো কি কি করবে, প্রসেস পার্ট বাই পার্ট তোমাদেরকেও দেখাচ্ছি। সো বন্ধুরা, ফাইনালি এখন কাটলেট বানানোর জন্য কাটলেট বানানোর জন্য এই ইনগ্রিডিয়েন্টস রাখছে। দেখো এখানে পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, এখানে মৌরি আছে, ধনে আছে, শুকনা লঙ্কা আছে, জিরা আছে, দেন দারচিনি আছে, এলাচ আছে, লং আছে। এই জিনিসগুলো লাগবে। এইগুলোকে এরপরে ভেজে পেস্ট করে নেওয়া হবে। তারপরে দেখতে থাকো কি কি করতে হচ্ছে প্রসেস। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজ আদা রসুন কাটা হয়ে গেছে আর ওইদিকে কড়াই বসে গেছে। এখন এই মশলাগুলোকে, যেই মশলাগুলো মা রেখেছিল, এইগুলোকে এখন শুকনা কড়াইতে ভেজে নেবে। বন্ধুরা দেখো এখানে কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে, এটা একটু ভালো করে ভেজে নেবে, তারপরে এটা ডাস্ট হবে, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সো ফাইনালি দেখো বন্ধুরা, এখানে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। এরপরে আগের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি পার্ট বাই পার্ট, তোমাদেরকেও আমি দেখাচ্ছি কি কি হচ্ছে। সো বন্ধুরা দেখো এখানে ডাস্ট হয়ে গেছে, যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দেখিয়েছিলাম ওইটা ডাস্ট হয়ে গেছে। সো বন্ধুরা দেখো এখানে মা ডিমটাকে গ্রেট করে নিচ্ছে একদম ছোট ছোট করে। দেখো রিমেনিং সব ডিমগুলো এখন করে নেবে গ্রেট। সো বন্ধুরা দেখুন এখানে ডিম আর আলু গ্রেট হয়ে গেছে। এরপরে স্টেপটা কি হবে আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। সো দেখুন বন্ধুরা এখানে কড়াই গরম হচ্ছে। সো দেখুন বন্ধুরা এখানে কড়াইও গরম হচ্ছে, এখানে মশলাগুলো রাখা আছে। দেখুন এরপরে স্টেপটা কি হয়। পেঁয়াজগুলো চলে গেল কড়াইতে। দেখুন বন্ধুরা এর ভিতরে জিরার ডাস্ট দিল আর এটা পুরো লাল করে ফ্রাই করা হবে। এরপরে কি কি যাচ্ছে দেখতে থাকুন। এই দেখুন লঙ্কার গুঁড়ো চলে গেল। এরপরে পেঁয়াজটাকে লাল করে ফ্রাই করে নেওয়া হবে। আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়া হলো। দেখুন লাল করে ফ্রাই করা হবে। এরপরে স্বাদ মতন আপনারা এর ভিতরে লবণ দেবেন, মানে নুন। সো এরপরে দেখুন বন্ধুরা এর ভিতরে চলে গেল আলুটা। বন্ধুরা এখন চলে গেল ডিমটা। যেটা গ্রেভ করে রাখা ছিল ওই ডিমটা চলে গেল।
বন্ধুরা ভালো করে এটা মিক্স করে নেওয়া হচ্ছে। আর এই যে ধনের যে ডাস্টটা করে রাখা ছিল, ধনে, দারচিনি, লবঙ্গ, এলাইচির যে ডাস্টটা করে রাখা ছিল, ওইটা নামানোর আগে দিয়ে দেওয়া হবে। এরপরে এটাকে ঠান্ডা হতে ছেড়ে দেওয়া হবে, কিছুক্ষণ ঠান্ডা হবে। সো বন্ধুরা, কড়াইতে ঠান্ডা হয়ে গেছে। তারপরে এইগুলো সুন্দর করে গোল করে নেওয়া হয়েছে, 6টা ভালো বড় বড় সাইজের গোল করা হয়েছে। আর সামনে যে এইটা দেখছো, এইটা হচ্ছে বিস্কুটের ডাস্ট, ওটা ডিপ করা হবে। দেখো কি সুন্দর করে গোল করেছে মা, একদম ঠান্ডা হয়ে গেছে এখন। এটা ডিপ করা হবে আর এর ভিতরেও আবার ডিম লাগবে। তোমরা দেখতে থাকো, আমি শেয়ার করতে থাকবো। তো বন্ধুরা দেখো, ওখানে ডিমটাকে ফাটিয়ে নিয়েছে মা বাটির ভিতরে। এটার ভিতরে যে ওই গোল গোল করে যে ডিমের কাটলেট যে বানাবে, ওইগুলো যে কড়াইতে যে গোল করে রেখেছিল, ওইটা এখন ডিমের ভিতরে ডিপ করে বিস্কিটের যে ডাস্টটা আছে ওটাই মিক্স করে রাখবে। তারপরে ওটা ডিপ ফ্রাই হবে। দেখো ডিমের ভিতরে এখন ডিপ হবে, কি করে ডিপ হচ্ছে দেখো। এই দেখো বিস্কুটের গুঁড়োতে এখন ওটাকে মাখিয়ে রেখে দেওয়া হবে। সো বন্ধুরা দেখো, এখানে মা কড়াইতে এগ কাটলেট যে বানানো হয়েছে সেটা এখন ডিপ ফ্রাই করতে চালু করে দিয়েছে। আর একে একে করে এখানে মা ফ্রাই করে নিচ্ছে। আর এখানে দেখো আমার প্লেটও সেজে গেছে। এখানে সেজওয়ান চাটনি, কাসন্দি, দেন মিওনিজ সব নিয়ে নিয়েছি আমি। দেখো এটাই হচ্ছে ফাইনাল শট। আমি তোমাদেরকে টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি কেমনি লাগছে খেতে। সো বন্ধুরা ফাইনালি কিচেন থেকে নিয়ে চলে এসেছি। দেখো এখানে হচ্ছে এগ কাটলেট, এটা আমি তোমাদেরকে টেস্ট করে বলছি কেমন হয়েছে খেতে। হেভি হয়েছে বন্ধুরা। সো আমি এখন খেয়ে নিই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিচে গিয়ে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, তবে তোমরা নোটিফিকেশন প্রথমে পাবে। সো হ্যাভ আ নাইস ডে, থ্যাংক ইউ।